দেখতে পাচ্ছেন দুইজন সেলিব্রিটি কিন্তু যাচ্ছে, তাদেরকে আমরা ডাক দেবো। এই যে সেলিব্রিটি ঘুরিয়ে দেখছে, এদিকে একটু আসেন, আসেন, একটু কথা আছে, এদিকে আসেন একটু। হ্যাঁ, আপনাদেরকে ডাকছে, এদিকে একটু আসেন, কথা আছে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু হাসি খুশি মনে তারা আসতেছে। যাই হোক, এখন এনাদের সাথে কথা বলবো, শুনুন তাহলে। অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা যে এই যে পাটের তৈরি যে শাড়ি এবং জামা পরে আসছেন, পাঞ্জাবি পরে আসছেন, কোট সহ। আচ্ছা, এই যে এগুলো পরে আসছেন, আপনাদের এগুলোর মতামত এবং এগুলোর ভিত্তিতে আপনাদের কিছু আমরা কথা শুনবো। আপনারা এই যে দেখেন, এদিক দেখেন। যাই হোক, আমরা এখন এনারা কিন্তু ইন্টারভিউ দিতে তেমন একটা প্রস্তুত না, তবুও আমরা নেওয়ার চেষ্টা করব। দেখা যাক তাদের মনোভাবটা কি এবং কি বলতে চায় আমাদেরকে, মানে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চায়। এনারা এত পোশাক থাকতে কেন পাটের পোশাক পরার চিন্তা ভাবনা করলো? তাহলে দেশের উন্নতি হবে আমি মনে করি। আর সোনালী হাঁস এমন একটা জিনিস, পাটপূর্ণ যে কোনো পোশাক হোক, তৈরি হোক, এর মধ্যে যদি একটু কারুকাজ করা হয় আমার মনে হয় ভালোই চলবে। যেরকম বাণিজ্য মেলা, বিভিন্ন যে মেলাতে আসে, ওখানে যদি ছোটখাটো একটা স্টল দেওয়া হয়, সেখানে যদি পাটের পণ্য তৈরি পোশাক এখানে দেওয়া হয়, আমার মনে হয় ভালোই হবে। আমি মনে দেশের উন্নতি হবে। দেশের প্রতিটি জেলাতে দিতে হবে। আপনাদের মূল প্রচারণাই হচ্ছে পলিথিন বন্ধ করে পাটের ব্যাগটা ব্যবহার করা। হ্যাঁ, পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। এটাকে দুজন একসাথে বলবো। পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার করো। পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। আচ্ছা, পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। আপনার নাম কি? আচ্ছা, আমার নাম হচ্ছে শাইনুর আক্তার সুমা, আমাকে সবাই সুমা বলে। আমি থাকি বুটবাজারে, আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী। আপনার এই পোশাকটা বানাতে কত? আসলে এটা 1 টাকা বলেন 10 টাকা বলেন, এটা আমার কাছে লাগে যে এটা কোটি টাকার জিনিস, কিন্তু আসলে এটা তৈরি করতে 2000 টাকা খরচ হয়েছে, কারণ আমি নিজে তৈরি করছি। আপনারা এই পোশাকটা যে বানাইছেন, এই পোশাকটা তো আসলে মেসেজ দেওয়ার জন্য, এটা তো সবসময় পরার না না, এটা সবসময় পরার জন্য না। সুন্দর হয়েছে এবং পোশাকটা যে টাকা খরচ হয়েছে এটা আসলে মূল বিষয় না। না, মূল বিষয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। আবু একটু খুলে দাও তো, আবু একটু খুলে দাও। অসাধারণ, অসাধারণ হয়েছে। এই যে আমার হাতে আছে, যার যার লাগবে। যাই হোক, ইন্টারভিউ নেওয়া শেষ এবং মাইক্রোফোন খোলা শেষ, তারা এখন চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও কিছু কিছু ইউটিউবার আছে, তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তাদেরকে কিন্তু ডাকাডাকি করছে এবং ছবি ওঠার জন্য। তারা যেহেতু তারা এরকম পাটের পোশাক পরে যাচ্ছে, রীতিমতো ভাইরালি বলা চলে, কারণ যে পেজ থেকে যে ইউটিউব থেকে ছাড়া হচ্ছে এগুলো ভাইরালি হবে, এটা আমার মনে হচ্ছে। সেই কারণে তাদের সাথে সবাই ছবি ওঠার জন্য ব্যস্ত হয়ে বসে, দেখতে পাচ্ছেন ছবি ওঠাচ্ছে। যাই হোক, পরিশেষে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।